লাস্ট ক্লাসে মোরালস পড়িয়েছিলাম। আচ্ছা আমি কিছু বাংলা কথা ইংলিশ বলবো। মোরালস ক্যান গুড মে মাইন্ড। আমি ফুটবল খেলতে পারতাম, এটা ইংলিশ কি ছিল? I could play football. I could play football. তুমি কি ফুটবল খেলতে পারতে? Could you play football? Could you? সে কি ফুটবল খেলতে পারতো? Could he play football? Could he play football? আমি ফুটবল খেলতে পারতাম না। I couldn't play. I couldn't play football. আচ্ছা এবার আসেন, আমি হয়তো যেতে পারি, ইংলিশ কি হবে? I may go. তুমি হয়তো আসতে পারো, You make সে হয়তো ঘুমাইতে পারে। sleep. বুঝছেন এগুলা? কিন্তু ইংরেজিতে এই মে এবং could আর could এগুলি কারো কাছ থেকে মানে another একটা ইউজারকে যদি আমরা কারো কাছ থেকে অনুমতি নিতে চাই বা কাউকে কোনো কিছু পোলাইটলি বলতে চাই, তাহলে আমরা ফুড এবং গুড ইউজ করতে পারি। যেমন উনি, আমি ওনাকে চিনি না, এখন আমি ওনাকে ডিরেক্টলি কিছু একটা অর্ডার করতে পারি না, কি কিভাবে বলতে পারি? পোলাইটলি বলতে পারি। Could you please কিভাবে? Could you please open the glass? Could you please give me your pen? Could you please give me your mobile phone? মানে কি কাউকে কি অনুরোধ করা। সেম জায়গায় আপনি একটু ক্যান দিয়ে বলতে পারেন। ক্যান মানে হচ্ছে তুই, ক্যান মানে কি তুই, আর could মানে কি আপনি এবং আপনি, বা আমরা যাকে সম্মান দিয়ে কথা বলি। Would you please give me your watch? দিবেন? Thank you sir. Would you please give me your jacket? Oh, thank you, thank you. Would you please give me a headphone? No. I have so many headphones already. So this is how we can speak, right? Okay. So তাহলে মোরালস এর বাইরে আমরা নরমালি তো মোরাল এগুলা ইউজ করে কথা বলা শিখছি, কিন্তু এগুলির বাইরে আপনি যদি কাউকে সম্মান দিয়ে কিছু বলতে চান তাহলে কি দিয়ে বলবেন? কুড এবং কুড। আর কারোর কাছ থেকে পোলাইটলি অনুমতি নেওয়ার ক্ষেত্রে, যেমন আমি কি আসতে পারি? May I come? আমি কি আপনার বইটা পড়তে পারি? May I read your book? আমি কি আপনার মোবাইলটা কন্ট্রোল করতে পারি? May I use your mobile phone? সেম কথা আমি যদি বন্ধুর ক্ষেত্রে তাহলে কি বলে দিব? Can. বুঝতে পারছেন?